এই মুহূৰ্তৰ এটা ব্ৰেকিং নিউজ। ৰাণীঘাটত পথ দুৰ্ঘটনাত মৃত্যু সেনা জোৱান। এই মুহূৰ্তৰ এটা ব্ৰেকিং নিউজ। ৰাণীঘাটত পথ দুৰ্ঘটনাত মৃত্যু হয় সেনা জোৱানৰ। বৃহস্পতিবাৰে নিশা ৰাণীঘাট আলতাফ দলঙৰ সমীপৰ কলাইন শিলচৰ পথৰ ভৈৰৱ নগৰ জিপিৰ শেষত সংঘটিত হোৱা এক ভয়াৱহ পথ দুৰ্ঘটনাত ভাৰতীয় সেনাৰ এজন জোৱানৰ মৃত্যু হয়। ঘটনাৰ সবিশেষ তথ্য অনুসৰি বৃহস্পতিবাৰে নিশা কৃষ্ণপুৰ ভৈৰৱনগৰ জিপিৰ বাসিন্দা মুজাক্কিৰ হুছেইন চৌধুৰী নামৰ এজন সেনা জোৱান ঘৰৰ পৰা ওলাই আহিছিল। অঞ্চলটোৰ ৰাইজে ৰক্তাক্ত অৱস্থাত পথৰ কাষতে পৰি থকা দেখা পায়। লগে লগে অৰুণাচল আউটপোষ্টৰ আৰক্ষীক খবৰ দিয়া হয় আৰু ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয়ে মৃতদেহ উদ্ধাৰ কৰি শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়লৈ প্ৰেৰণ কৰে। কিন্তু পথ দুৰ্ঘটনাটো কেনেকৈ সংঘটিত হ'বলৈ পালে সেই কথা কোনেও জনা নাযায়। মৰণোত্তৰ পৰীক্ষাৰ পিছতে পোহৰলৈ আহিব ঘটনাৰ মূল রহস্য। নিউজ ডেস্ক রিপোর্ট, অৰুণোদয় অসম। এখানে মর্মান্তিক দুর্ঘটনা, যে ঘটনার কোনো কীরকম হয়েছে বা কীরকম কার সাথে ক্র্যাশ খেয়েছে এই বাইকটা এটা জানা যায়নি। তবে উনি খুব সম্ভবত উনি রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। বর্তমানে পুলিশ প্রশাসন এসেছে, মানে 108 দিয়ে ওনাকে হসপিটালাইজের জন্য নেওয়া হয়েছে। আমাদের আবেদন, লোকাল বা আমাদের স্থানীয় যারা মানুষ সবাই আবেদন হচ্ছে, আমাদের কৃষ্ণপুরের এখানে লোয়ার পুল বলে একটা জায়গা আছে, যেটা আমরা কৃষ্ণপুর এই জিপিতে ভৈরবনগর জিপিতে কৃষ্ণপুর গ্রামে পড়ে। এখানে স্পিড ব্রেকার আমরা বিশেষ করে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। গত কয়েক মাস আগে একটা দুর্ঘটনা হয়েছিল। আমরা বিশেষ করে আমিও মিডিয়ার সম্মুখে এসে দাবি করেছিলাম যে এখানে স্পিড ব্রেকার বা প্রোটেক্টর জাতীয় কোনো জিনিস যাতে এখানে বসানো হয়, যে এখানে দুর্ঘটনার জায়গা এলাকা হিসাবে এটাকে চিহ্নিত করা হয়। এখানে বারবার ঘটনা হচ্ছে, প্রত্যেক প্রায় একটা বছরে 2-4টা ঘটনা হয় যেখানে মর্মান্তিক ঘটনা, যাদের এখানে প্রাণ নাশ হয় মানুষের। আমরা এটাই দাবি জানাচ্ছি এবং আজকের ঘটনার জন্য আমাদের জিপি বা এলাকার সবাই আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত।